ইতিহাস মাটির ওপরে যতটা দৃশ্যমান তার চেয়ে হয়তো কয়েক গুণ বেশি লুকিয়ে আছে মাটির নিচে। এমনই অনেক রহস্য লুকিয়ে আছে সাহারার বালুর নিচে। ঘুমিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতা। সাহারা মরুভূমির নাম শুনলেই চোখের সামনে ভাসে খা খা করা এক বিরান ভূমির চিত্র, যেখানে নেই কোনো সবুজের আঁচ, পানির উপস্থিতিও যেখানে বিরল। পৃথিবীর অন্যতম শুষ্ক ও নির্জন অঞ্চল এই সাহারা মরুভূমি। এই অঞ্চল উত্তর আফ্রিকার 11টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর আয়তন চীন বা যুক্তরাষ্ট্রের সমান। পৃথিবীর সবচেয়ে বড় বালুময় মরুভূমি সাহারাতে জীবনধারণ আজ অসম্ভব। তবে এটি সবসময় বসবাসের জন্য এতটা অনুপযোগী ছিল না। সেখানেও একসময় বসবাস করত এক রহস্যময় মানব গোষ্ঠী। বর্তমানে পৃথিবীর উষ্ণ ও শুষ্কতম এই স্থানে একসময় ছিল সবুজের স্বর্গ। ভাবা যায় ছিল জীবের বসবাসের আদর্শ স্থান। জানা যায় 2010 সালের দিকেও ভূবিজ্ঞানীরা সাহারা মরুভূমির তলায় এক অতিকায় হ্রদের খোঁজ পেয়েছিলেন, যেটির আয়তন ছিল 45,000 বর্গ কিলোমিটার। লিবিয়ার দক্ষিণ পূর্বে আজও সাহারার এই অংশে এমন কিছু সাইপ্রেস আর অলিভ গাছ দেখতে পাওয়া যায় যেগুলোর বয়স কয়েক হাজার বছর। গাছগুলি এখনও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। হ্যাঁ, এই সবুজ সাহারা মরুভূমির বুকেই গড়ে উঠেছিল এক সুপ্রাচীন সভ্যতা, যা আজ ঘুমিয়ে আছে সাহারা মরুর উত্তপ্ত বালির তলায়। 5,000 বছর আগেও মানুষ সাহারায় বসবাস করতেন। প্রায় 14,500 থেকে 5,000 বছর আগে এই অঞ্চলটি ছিল এক প্রাণবন্ত তৃণভূমি, যেখানে জলাশয় ও জীবজন্তুর উপস্থিতি ছিল। গবেষকরা প্রথমবারের মতো সবুজ সাহারা অঞ্চলে বসবাসকারী মানুষের ডিএনএ বিশ্লেষণ করেছেন। তারা লিবিয়ার তাকারকুড়ি নামক একটি প্রাচীন গুহায় দুটি নারীর কঙ্কাল থেকে ডিএনএ সংগ্রহ করেছেন, যা প্রাকৃতিকভাবে মমি হয়েছিল। এগুলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমিফাইড মানব কঙ্কাল হিসেবে চিহ্নিত হয়েছে। কঙ্কালগুলো পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে এই অঞ্চলে এক রহস্যময় মানব প্রজাতি বসবাস করত, যারা পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষের থেকে বিচ্ছিন্ন ছিল। এই গবেষণা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভলিউশনারি অ্যানথ্রোপোলজি আর্কিওজেনেটিসিস্ট ও এই গবেষণার লেখক জোহানেস ক্রাউস বলেন, তৎকালীন আজকের শুষ্ক মরুভূমি অঞ্চলের বিপরীতে তাকারকুড়ি ছিল একটি সবুজ তৃণভূমি। এই অঞ্চলে একটি লেকও ছিল। গবেষক ক্রাউস বলেন, তাকারকুড়ির এই দুই নারীর জিনোম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন গবেষকরা। এই পরীক্ষার মাধ্যমে জানতে পারেন যে এই দুই নারী সম্পূর্ণ আলাদা জনগোষ্ঠী এবং অজানা মানব শাখার অন্তর্গত ছিল। তারা হাজার হাজার বছর ধরে অবস্থিত সাহারা মরুভূমির দক্ষিণে বসবাসরত জনগোষ্ঠী এবং ইউরেশীয় জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল। গবেষণায় বলা হয়েছে, তাকারকুড়ি জনগোষ্ঠীর পূর্বপুরুষদের উৎস ছিল উত্তর আফ্রিকার এমন এক জনগণ যারা প্রায় 50,000 বছর আগে সাব সাহারান জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে যায়। গবেষক ক্রাউস আরও বলেন, তাকারকুড়ি জনগণের শাখা সম্ভবত উত্তর আফ্রিকার সেই জেনেটিক বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে, যা 50,000 থেকে 20,000 বছর আগে ছিল। প্রায় 5,000 বছর আগে শেষ হয়ে গিয়েছিল তাকারকুড়ি জনগণের অস্তিত্ব। সে সময় সাহারা মরুভূমি হয়ে উঠেছিল। তবে কিভাবে মরুভূমিতে পরিণত হলো সাহারা? হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানীদের গবেষণাটি সাহারার সবুজায়নের বিষয়টি সামনে আনে। বিজ্ঞানীদের বক্তব্য, সাহারা মরুভূমির সাইক্লিক রূপান্তর সাভানা এবং উডল্যান্ড ইকোসিস্টেমে গ্রহের সবথেকে উল্লেখযোগ্য পরিবেশগত পরিবর্তনের মধ্যে একটি। প্রায় 10,000 বছর আগে হঠাৎ সাহারা মরুভূমির আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে, কারণ সূর্যের যে কক্ষপথে পৃথিবী ঘুরে বেড়ায় তার আকারের পরিবর্তন। কোনো মহাজাগতিক সংঘর্ষে কক্ষপথের গঠনগত পরিবর্তন আসে, ফলে পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে যায়। পৃথিবীর অক্ষের সামান্য কৌণিক পরিবর্তন পৃথিবীর আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটায়। মাত্র কয়েকশো বছরের মধ্যে শুকিয়ে যায় একটি অতিকায় হ্রদ, 3টি বিরাট নদী ও প্রচুর শাখা নদী। বৃষ্টি বিদায় নেয়, ফলে সেখানকার মানুষ বাধ্য হয় এলাকা ছাড়তে। তারা চলে যায় পূর্ব দিকের নীল নদের উপত্যকায়। ধীরে ধীরে মরুভূমির নিচে হারিয়ে যায় হাজার বছর পুরনো সাহারা সভ্যতা। সানজিদা রহমান, কালবেলা।